আপনি কে? আপনার স্থান কোথায়? আপনার নেক্সট পদক্ষেপ কি? আপনার পরিচয় কি? আপনি কি জন্য এসেছেন দুনিয়াতে? আপনার চিন্তা ভাবনা কি? হোয়াই? কে আপনি? বাট সর্বপ্রথম প্রশ্ন আপনাকে করা হচ্ছে যে আপনার পরিচয় কি? আপনাকে যদি বলা হয়, আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমার বাবা অমুক, আমার মা অমুক। কিন্তু আপনার সত্যি সত্যি এই দুনিয়াতে যে এসেছেন, আপনার যদি পরিচয় জিজ্ঞাসা করা হয়, আপনার কাছে কোনো অ্যান্সার নেই। আপনার উদ্দেশ্য জানা নেই। আপনি এই দুনিয়ায় যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনার যে শরীর, এটা কি অটোমেটিক চলে এসেছে? এই সমস্ত গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা কি অটোমেটিক চলে এসেছে? এই সমস্ত আমরা যে তারা, চন্দ্র, সূর্য দেখতে পাচ্ছি, এমনকি মহাকাশ বিজ্ঞানী তারা আবিষ্কার করতেই চলেছে। তারা তাদের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু দেখার চেষ্টা করছে, তবে তারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। কারণ আল্লাহ বলেছেন যে 7 জমিন 7 আসমানের কথা, তো তারা প্রথম আসমানের মধ্যেই শেষ করতে পারেননি। তো এই অসীম সৃষ্টি, আপনি যদি আপনাকেই দেখেন, আপনার চোখ, নাক, কান, এই সমস্ত বিষয়গুলো যে সৃষ্টি হয়েছে, কিভাবে, কি প্রসেসে, নিয়মে সৃষ্টি হয়েছে, আপনি কি বলতে পারবেন? আপনি কি মানুষকে বোঝাতে পারবেন আপনার উদ্দেশ্য কি? আপনার জানা নেই। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা কথা বলি যে আপনার চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হওয়া উচিত। আপনি তো সমাজ চালান, আপনি তো দেশ চালান, আপনি তো সমাজ গড়েন, আপনি তো পরিবেশ প্রতিবেশীর দায় দায়িত্ব দেখেন। তো আপনি আপনার স্থান ঠিক করতে পারেননি, আপনি আপনার নিজের পরিচয় জানতে পারেননি আজ পর্যন্ত, কিন্তু আপনি সব কিছু করছেন। কিন্তু নিজের পরিচয়কে যদি জিজ্ঞাসা করা হয়, সেটা আপনি বলতে পারবেন না, সেটা আপনার কাছে অ্যানসার নেই। তার কারণ কি? তার কারণ আমাদের মধ্যে জ্ঞান নাই, আমরা পড়াশোনা করি না। তো পড়াশোনা করার জন্য কি করা লাগবে? পড়াশোনা করার জন্য সাবজেক্ট লাগবে। তো কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে? কুরআন, হাদিস। এই বিষয়গুলো এই জন্য অত্যন্ত জরুরি যে আমরা কুরআন ও হাদিস যদি পড়ি, সর্বপ্রথম আমাদের স্টার্টিংটা যদি কুরআন ও হাদিস দিয়ে হয়, তো আপনি আল্লাহর দেওয়া বিধান, নবী যেভাবে চলেছে, আপনি তার বিরুদ্ধে যেতে পারবেন না কোনোদিন। আপনার যদি সত্যি আল্লাহর ভয় থাকে, আপনি কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যেতে পারবেন না। আপনার চিন্তা ভাবনা কোনোদিন হারাম হবে না। আপনার ভাবনা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কোনোদিন হারাম হবে না। আপনি মানুষের ক্ষতি করতে চাইবেন না, কিন্তু আপনার মধ্যে যদি ইসলামিক জ্ঞান না থাকে, আপনার মধ্যে যদি সত্যি মানবতাবোধ না থাকে, তাহলে আপনি এমন এমন কাজগুলো করে ফেলবেন যেটা আপনি একটুকু ভাবনা চিন্তা করবেন না। কিন্তু ইসলাম এই দিক থেকে কঠোর। তুমি কোনোদিন মানবতার বিরুদ্ধে যেতে পারো না, তুমি কোনোদিন মানবের ক্ষতি করতে পারো না, যেটা ইসলাম জানায়। ইসলামের দেওয়া বিধান, আপনি যদি কোরআন হাদিসগুলো পড়েন এবং গাইডলাইনগুলো যদি মানেন, আপনাকে মনে হতে পারে যে মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, কিন্তু আপনি সত্যি যদি কোরআনটাকে দেখেন আর ওর অর্থ বিশ্লেষণগুলো করেন কোরআনের, আপনি অবাক হবেন। আপনাকে মনে হতে পারে যে অন্য কিছু বলছে, কিন্তু না, আপনাকে এর আগে পিছিয়ে জানতে হবে আয়াতগুলো কি জন্য এসেছে, কি কারণে এসেছে। তো সেগুলো হচ্ছে বোঝার বিষয়। আপনি যে সমাজ গড়েন, আপনি সমাজ চালান, আপনার ওখানে সমাজ কি আজকে হারাম পর্যায়ে রয়েছে না সঠিক পর্যায়ে রয়েছে, আপনার দেখার দায়িত্ব। আপনি কোথায়, আপনার স্থান তো আপনি নিজেই চিন্তিত করতে পারেননি। প্রশ্ন কিন্তু অনেক, কিন্তু আপনার কাছে অ্যান্সার জি নেই। আপনার আচার আচরণ কেমন হওয়া উচিত, আপনার অর্থ উপার্জন কেমন হওয়া উচিত, আপনার অর্থ উপার্জন নিশ্চয়ই হালাল হওয়া উচিত। আপনি তো হারাম করবেন না। না আপনি কাউকে যদি ঘুষ দিয়ে জব নেন বা ঘুষ দিয়ে আপনি সব কিছু অর্থ উপার্জন করেন, সেটা কি ইসলাম রায় দেয়? জি একদম রায় দেয় না। তো জানবেন কি করে? পড়াশোনা করা লাগবে। জি, আমাদের
সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে বারবার বলি, আপনারা আপনাদের ভাবনা চিন্তা সব সময় সঠিক রাখুন। আপনি যে ভাবনা চিন্তা করেন, আপনি যে ভবিষ্যতের পরিকল্পনা করেন, সেটা কিভাবে করেন? সেটা কি ইসলামিক তরিকায় করেন? সেটা কি ইসলামিক নিয়ম অনুযায়ী করেন, ইসলামের গাইডলাইনের বাইরে করেন? কারণ আপনি যদি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেন যে আমি অমুক কাজটা করবো ইনশাআল্লাহ, তো ওই কাজটা কি সত্যি ইসলামের পক্ষে না ইসলামের গাইডলাইনের বিরুদ্ধে? এগুলো ভাবনা চিন্তা করতে হবে। আর ইসলাম, কোরআন হাদিস কোনোদিন মানবতার বিরুদ্ধে যায়নি, আর কেউ প্রমাণও করতে পারবে না যে কোরআন হাদিস মানবতার বিরুদ্ধে গেছে। সুতরাং আমরা সময় থাকতে যদি ফিরে আসি, ইনশাআল্লাহ আমরা উপকার হবেই হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু।